উন্নত প্রযুক্তির। এখন আর ফুরকির কাঠর স্যান্ডেল লইয়া লামা লাগে না, আর মসজিদের ফুরকির কাঠর দেয়ালও লেখা থাকে না জুতা নিয়ে পুকুর ঘাটে নামিবেন না, এটা লেখা লাগে? এখন আর লাগে না। তো ডিজিটাল জমানা, ইন্ডিয়া তো ডিজিটাল। তো লেখা দেখলাম বাংলাতে লেখা, ও নামাজের মুসল্লি ভাই, আপনি কি এসেছেন নামাজ পড়ার জন্য, আল্লাহর হক আদায় করার জন্য? আপনি এখানে ওযু পড়ার আগে চিন্তা করে দেখেন আপনার শরীরে কতজন মানুষের হক আছে, বা আপনি কতজন মানুষের হক মেরে খেয়েছেন। যতক্ষণ পর্যন্ত মানুষের হকগুলো আপনি ফেরত দিচ্ছেন না, ততক্ষণ আল্লাহর হক আদায় করলে সেই হকও আল্লাহ কবুল করবেন না। আঙ্কর জমানাতে হুলা মাইয়া গো আছে, এতে কত ছেলে মেয়েতে জীবন নষ্ট করছে, কোনো সীমা আছে, হিসাব আছে ভাই? আরে বলেন নাকি? এই জন্য আঙ্কর কথা হইল যে আপনাকে মানুষের হকগুলো নষ্ট না করেন। লাগি ভাইয়া যুব সমাজ যারা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আর টাইপিং চলে খালি মোহাব্বত মোহাব্বত, ওয়াহ কিয়া বাত হ্যায়, এরকম করিয়া যদি খেররে খান্দাও আল্লাহ তোমারও জমিনও খান্দাইবা। এর লাগি জমিনের বন্ধুত্বরে আল্লাহ হারাম করিয়া দিছে, শরীয়ত বিরোধী সম্পূর্ণ সম্পর্করে হারাম করছে। শরীয়তের ভিতরে সম্পূর্ণ বন্ধুত্বরে আল্লাহ হালাল করিয়া দিছে। হো সুবহানাল্লাহ, হো না সুবহানাল্লাহ। লাগি দুনিয়ার বন্ধুত্ব ছাড়িয়া বন্ধুত্ব খার লগে আল্লাহ আল্লাহ রসুলের লগে, আল্লাহ আল্লাহ রসুলের লগে। যদি খেউরে খান্দাইলাও তে মাফ চাইলাও, খেউরে খান্দাইলাও তে মাফ চাইলাও, খান্দাইয়া মাফ চাইছই না আপনিও খান্দিবাই, এতে বিয়া করার বাদেও লাগে খান্দিবাই। বহুত বেঠাইন তোর দেশ 2 হরুতার 3 হরুতার লইয়া দৌড়ায় দেশই না, সেনে ওই গিয়েওলা জমিন আরো কি করে খান্দাইছিল বুধ হয়েছে। এই মানুষের হকর বিচার আল্লাহ জমিনও করে, মানুষের হকর বিচার তুই না কেন? এর লাগি জমিনও মানুষের হক মারিয়া খাই দিয়ে আল্লাহ মাফ দে না। কিতাবের মধ্যে লেখা কোনো মানুষে যদি মানুষের হক নষ্ট করিলায়, কোনো মানুষে যদি মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইয়া যদি ওই মানুষগুলো আল্লাহর খানায় কাবার খিলাফের মধ্যে যায়, আর খানায় কাবার খালা খিলাফত ধরিয়া যদি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক হইয়া খান্না খাটি করে, আল্লাহ সমস্ত জীবনের তোমার গুনারে মাফ করিয়া দিবা। ওগর মানুষের হকের গুনাহ আল্লাহ মাফ দিত নাই। আউযুবিল্লাহ। হজরে আসদ গিয়া চুমা খাইয়াও, মাথা দিয়া বাল্লাইতে বাল্লাইতো মাথাও যদি ফাটাইয়া খান্দ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ হজর আসদ চুমা খাওয়ার খানে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলেও মগর মানুষ নামক মানুষের হক আল্লাহ মাফ দিত নাই। আউযুবিল্লাহ। এর লাগিয়া দুনিয়ার প্রত্যেকজন উম্মতে মুহাম্মদীর লাগিয়া আগে 1,24,000 তথা 2,24,000 নবী হকলর উম্মত হকলরে আল্লাহ দুনিয়ার জমিন নির্ধারিত জায়গা নমাজর দিয়া দিছিল, কিন্তু একমাত্র বিশ্ব নবীর উম্মত করে গোটা দুনিয়ার জমিনকে নমাজর মুসল্লা বানাইছে। সুবহানাল্লাহ। কিন্তু ও জমিন নমাজ হয় না যে জমিন আপনি দূরে দাবিয়া আনছেন, যে জমিন আপনার বলির হক আপনি না দিয়ে আপনার কবজা রাখি দিয়েছেন, বয় দেখাইয়া দম দেখাইয়া এতিম মিসকিনের হক দূরে দাবিয়া লইয়া আইছেন, আর ও জমিনও যদি আপনি নমাজ পড়তে নমাজ হইতো না। নাউযুবিল্লাহ হইতা না। এর লাগি ক্ষমতার অহংকারী আর বেটাগিরি দেখাইয়া বাইকনা বাগনি তোর হক দাবিয়া খাইও না, ইনো বিল্ডিং তুলিও না, ইনো বিল্ডিং তুলিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া কোঠারু হইলে কাম হইতো না। এর লাগি মানুষের হক বুঝবা, বুঝি আল্লাহর হক জমিন আদায় করবা, পারবা তো ইনশাআল্লাহ। মহব্বত খারলার লাগাইতা আল্লাহর লগে না বন্দার লগে? আল্লাহর লগে লাগাবকা, দুনিয়ার বন্দা আল্লাহ আপনার বানাইয়া দিবা। ও 2 নম্বরে আমি আপনাদের সামনে পড়িছিলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন, জান্নাতের ভিতরে এমন একটা বালাখানা আছে যে বালাখানার ভিতর থেকে বাহির আর বাহির থেকে ভিতর বিকুল দেখা যায়, সঙ্গে মরমর আর মুক্তা খচিত পাথর দ্বারা সেই বালাখানা আল্লাহ তৈরি করিয়া রাখছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ও বালাখানা খান তা আল্লাহ খার লাগি তৈয়ারি করিয়া রাখছেন। বিশ্বনবী বলেন, 3 আমল যত মুসলমানের জীবনের মধ্যে পাওয়া যাইব এরাও জান্নাতের মালিক হইবা। 1 নম্বর, ক্বালা লিমান আতাবাল কালাম। এই জমিনের মধ্যে যত মানুষের জবান
বালা হইব, যত মানুষের জিব্বাও খান বালা হইব, আল্লাহ বলা জবানও খান যত মানুষের হইব, কথাবার্তা যত মানুষের মিঠা হইব, মিষ্টি হইব, মহব্বত ওয়ালা হইব, অত মানুষ এই জবানের ব্যবহারের কারণে কিয়ামতের দিনও জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। অত মানুষের মুখের ব্যবহার বালা, যত পুরুষ আর নারী জাতির মুখের জবান বালা। আপনি আপনার বউর লোকে মাটিতে লিমিট দিয়ে আপনি মাত কথা করেন, মা বাবার লোকে কথাবার্তা করতে লিমিট দিয়ে আপনি মাত কথা করেন দেওয়ায় আপনি আউট অফ লাইনের কোনো মাত কথা মাতইন না। দুনিয়ার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির লোকে কথাবার্তা করতে সময় যত মানুষে আল্লাহ ওয়ালা কথাবার্তা হল করব, সুন্নতি কথাবার্তা হল করব, ও ব্যবহারের কারণে আল্লাহ জান্নাত দিবা। সুবহানাল্লাহ। 2 নম্বর নবীকে ফরমান ওয়াদাস সিয়াম, যত মানুষের বেশি বেশি করিয়া নফল রোজা রাখবা, যত মানুষের জমিন বেশি বেশি করিয়া নফল রোজা রাখবা, কিয়ামতের দিন জান্নাতের মালিক হইবা। যে জান্নাতের ভিতর থেকে বাহির আর বাহির থেকে ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ। রোজা রাখতা লাগি যুবক হলে বেশি রোজা রাখিও, মা বলিতে রোজা বেশি রাখবা। নবীজি ফরমান রোজা ইয়া তাকো ডাল স্বরূপ, রোজা মানুষের হর গুনাহ থেকে বাঁচায়, হর অপকর্ম থেকে বাঁচায়। রোজা জিহাদর ময়দানে ডালে কি ব্যবহার করা হয় না, এক হাতে তলোয়ার এক হাতে ডাল খেলে ও গেট থেকে অন্য আপনার বিপক্ষ মানুষ যারা আছে, বিরোধী মানুষ যারা আছে, আপনারা যখন আক্রমণ করবো আপনি উপদিয়া প্রতিহত করে অর্থাৎ আঘাত করেন, বলেন। তো নবীজি বললেন রোজা ইয়া থাকলো হলা চৌকর হেফাজত, দোবানোর হেফাজত, শরীরের হেফাজত। যুব সমাজে সময় হওয়ার বাদে যদি বিয়া করতে না পারো তো তোমাদের দায়িত্ব হইল রোজা রাখা, শরীর এনার্জি ডাউন করতে, নফসে কন্ট্রোল করতে, চৌকরে কন্ট্রোল করতে রোজা রাখতা। আর রোজা যখন রাখবা পরনারীর প্রেম ভর্তা নাই, অন্যান্য মেয়েজাতির সামনে গিয়ে আলা ডিলা ভর্তা নাই, রোজায় আপনার দাবাইয়া রাখি লিব, অর্থাৎ গুনাহ থেকে বাঁচাইতে পারবো। এর লাগি বছর 33টা রোজা নফল রাখবা, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখলে নবীজি ফরমায় আল্লাহ 30টা রোজা রাখার সওয়াব দিবা। হুক সুবহানাল্লাহ। আর যদি আপনি 3, 11, 33 আর ফরজ রোজা 30, 63টা রোজা যদি বছর রাখতে পারেন, শাবানের 14 আর শবে বরাতর বাদে শরীরে যদি মানেতে রাখতা রোজা না রাখলে অসুবিধা নাই, কিন্তু এর ভিতরে রাখি রাখুয়া। যদি 3 দিন ফারন্নাতে মাসের যে কোনো 3 দিন রোজা রাখুয়া। আর যদি বুধ ভাই আপনি শাবানের 15 দিন যে বাদে রয়, এই 15 দিন আপনি খাইয়া ফরজ রোজার লাগি প্রস্তুতি নিতা, এই হিসাবে নফল রোজা না রাখাটা বালা। আর যদি বুধ ভাই শরীরে মানেতে রাখুয়া ও 3, 11, 33 আর ফরজ 30, 63টা রোজা যদি কোন উম্মতে মুহাম্মদ দিয়ে বছর রাখে, নবীজি বলেন আকালাত দাহরা কুল্লাহু ওয়া সামাত দাহরা কুল্লাহু, আমার উম্মতে সারা বছর খাইলো, সারা বছর রোজা রাখলো। হুক সুবহানাল্লাহ। এর লাগি রোজা রাখবা, রোজা রাখবা তো ভাই যুবক হলে রোজা রাখিও। 2 সুরত পুরুষ আর নারী উপযুক্ত হওয়ার বাদে বিয়া দিলাইবা মা বাপে, যদি বিয়া দিতে পারেন না তে কইবা রোজা রাখতা। টেকায় মানেন না, বাড়িয়ে করে মানেন না, ক্যাপাসিটিয়ে মানেন না, খাওয়াইতে পারতো না, ভরণ পোষণ দিতে পারতো না, তে রোজা রাখো। আর যদি বুধবার না সারা পারবো তে তারা বিয়া দেখুয়া। এর লাগি উপযুক্ত ছেলে আর মেয়ের বাদে মা বাবার দায়িত্ব তারা বিয়া দিয়া দেওয়া, এগুলো মা বাবার হকর ভিতরে পড়ে। হে উপযুক্ত হওয়ার বাদে তারে বিয়া দিয়া দেওয়া প্রত্যেক মা বাবার দায়িত্ব। আর যদি বুধ ভাই না আমার ঘরে বিয়া দিয়া খাম হইতো না, তো শরীয়তের মাসলা হইল আপনি বিয়া না দিয়ে তারা হুক রোজা রাখতা। 3 নম্বরে বিশ্ব নবী ফরমান সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এই জন্য তোর মালিক ওই তৈলা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া তো উম্মতে রাত্রিবেলা কম ঘুমাইয়া, রাত্রিবেলা কম ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজ অথবা ফজরের নামাজ পড়বা, তো উম্মত ওই জন্য তোর মালিক কই ভাই সুবহানাল্লাহ। আর রাতকুর নামাজের ফজিলত বেশ, রাতকুর নামাজের সওয়াব বেশ, রাতকুর নামাজের মর্যাদা বেশ। এর লাগি নবী যে ফরমান রাত যে বেশ কম ঘুমাইয়া বেশি নামাজ পড়বা, এতে তাহাজ্জুদ আর ফজরের নামাজ। সামনে পবিত্র রমজান, আর প্রত্যেক যুব সমাজে ওয়াদা করো যে হুজুর এক দিন গোটা 30 দিন আমরা তাহাজ্জুদের নামাজ ছাড়িতাম না ইনশাআল্লাহ। কও ইনশাআল্লাহ। ইফতার তো স্লাইড ইফতার করবা একদম হালকা, একটা খাজুর 1 গ্লাস পানি বাস, বাদে গিয়া মাগরিবের নামাজ পড়ুয়া। নামাজ পড়িয়া লগে মাগরিবের সুন্নতে মুআক্কাদা সহ আরো আওয়াবিন নামাজ 4 রাকাত পড়ুয়া। যদি ফারন সুন্নত সহ 6 রাকাত, আর যদি ফারন না তে যদি ফারন না তে খালি সুন্নতে মুআক্কাদা পড়িয়া ইয়া সামান্য রেস্ট লইয়া তিলাওয়াত করুয়া, তিলাওয়াত করিয়া সাহ খাওয়া, তারাউহ নামাজ পড়বার লাগি প্রস্তুতি নেওয়া। আমরা এই পরিমাণ রাজ্য সকল টেবলের অবস্থা দেখা যায়, খাইতে খাইতে অত পুরো ইন্ডাস্ট্রি হঠাৎ বলা না হ্যাঁ
মাগরিবের নামাজও নাই, তাহাজ্জুদের আপনার তারাবির নামাজও নাই। আর তারাবির নামাজও যখন গেল ও হারি মেসাব তোরা মায়া করি, ও মেসাব তোরা খেয়াল, মেসাব কিতা খেয়াল করতা, মানে দোয়া তো খান হইতানি আল্লাহ আব্দুল সত্তারের উপরে যদি একটু লাল কটকটা হইলা মিলাইয়া দাও, ওখান হইতানি তে খেয়াল কিতা, অর্থাৎ স্পিড হইতো না নি। তে তারাবি যাই এখানে বাদ দিন না, বাদ দিন তারাবি পড়া, আপনার তারাবির লাগি কিতা আল্লাহ আটকে দিবেন, আপনার তারাবিহ নামাজের লাগি কি আল্লাহ আটকে দিবা? আপনার প্রেসার দেন এখানে হাবিব চাপ আপনারে, হাবিব চাপ আপনার প্রেসার দেন এখানে, আপনি কোরআন কারীম দিনও তিলাওয়াত করতে পারছেন না, আপনি মসজিদও গেছেন হাবিব চাপে খতম তারাবি পড়াইতরা, আস্তে আস্তে পড়িতা আপনি হুনতা, তাই পড়িয়া যতক্ষণ সব পাইবা আপনি হুলিয়া তখন সব পাইবা, সুবহানাল্লাহ। আস্তে আস্তে তারাবিহ নামাজ হলো কোয়া হারি উড়া তারা আর আল্লাহ দেখুয়া আর হাবিব চাপ এখন আল্লাহ তোমার তাদের বরকত দেখুয়া, ইলিম ও আমল বরকত দেখুয়া, দোয়া করিয়া এলাকি হাবিব চাপ হলি না দেখিয়ার না, তাকেও যদি কেউ যদি প্রেশার দেয় যে তার কথায় না আল্লাহর কথায় তুমি তারাবিহ আস্তে আস্তে পড়ে যাইও, তারাবিহ নামাজ আস্তে পড়িবা, 20 টাকার নামাজ 1 ঘন্টা দাও না ভাদির যাও, আস্তা বছরে যান না, আস্তা বছরে যান তো 1 ঘন্টা ভাজির দেই আল্লাহ দিয়া দেখুন না মোদা কত খান, তারাবিহ নামাজও মোদা কত খান, তিলাওয়াত মোদা কত খান, একবার ফাদিল সময় দিয়া দেন, এর লাগি চাপাইবা না। পবিত্র মাহে রমজানও মা বোনের ভিতরে ইফতার বেশ বানানি লইবা না, আপনি যেমন রোজা রাখছেন, আমার বইনও রোজা রাখছে, আমার মায়ের রোজা রাখছে, আমার পাবিও রোজা রাখছেন, রাখছেন না আপনি তারাই চাপাই ফেলে হবাই 12 মদা বানা, হবাই হাসা সানা বানা, হবাই সানা বড়া বানা, হবাই খিচুড়ি বানা, হবাই ফুলাপু বানা, ইবাই জিলাপি, নিমকি, খাজুর, আপেল, আঙ্গুর, তরমুজ, জুস আর বাকি কিছু রয়েছে। হ্যাঁ এমনি আমরা রেটি লিভার, এমনি ডায়রিয়া, হ্যাঁ কতটা হারাইতে এক মেশিন দিয়া, অথচ এই দুনিয়াত এক ইঞ্জিনে এক তেলের মেশিনে চাউল ফেরায় না, চাউলের মেশিনে তেল ফেরায় না, আল্লাহ আলহামদুলিল্লাহ এক মেশিন দিলা করি কিতা সারা এক লোকের হালকা হওয়া। আপনার স্ত্রীর যারা ইনসাফ করো বাবাই, ইসলাম ইনসাফ লইয়াই, ইনসাফ প্রতিষ্ঠা। এর বাদে ইফতার করলো আবার হ্যাঁ খাইতাম না, কিতা ফুলাও বানাইছে বলে কিতা হিসেবে লবণ নাই, টুন্ডার গরো টুন্ডা, রোজা রাখিয়া দে ফুলাও বানাইছে শুক্রিয়া দেয় লবণ হইতো কিলা, তাই বলে টেস্ট করতো নি, হ্যাঁ এটা বুঝেন না এখানে এলাকি মা বলি তোর হইয়া ওইলা কোনো যদি বেশ বেড়াচেরা করে সসারে রোজা মাস লোট খাইয়া বাহর বাইতে গিয়া আয় ঠিকই লাভ একবার হামাও করে ইফতার হয়ে দেবো রোজা, হ্যাঁ আরে ভাই আপনি রোজা ধরি আপনার কতক্ষণ হাম করতে পারবা, রোজা মাস তো সংযত হওয়ার মাস, ইনসাফর মাস, নবীজি ফরমান রমজানও গুলামর খাম হালকা করিয়া দিও, মানুষের কর্মচারীর খাম হালকা করিয়া দিও। এলাকি সৌদি আরব আপনি যাইবা, তারা দেশ যদিও বাইরা দেশের কান্ট্রির লোকে মাথা নত করিয়া হওয়া, কিন্তু ইসলামিক রুলস তারা বড় সুন্দর, কোরআনের বিধান বড় সুন্দর মানে। আমার দেশে কোনো হামলা গেলে সায় রমজানও হাজির কাম করাইতো, হাসান আলী ভাই, আর ইসলামে করনা রমজানও আপনার কর্মচারীর খাম হালকা করিয়া দেখুয়া। কতদিন ডেইলি আপনার ভাই 8 ঘন্টা কাম করছে, 6 ঘন্টা করা কুয়া ভাই দাঁড়িয়ে বা 2 ঘন্টা বাদ দিলা খাম গিয়া গোসলপুর করিয়া দুয়ার পর তিলাওয়াত কর, ওলা দিবনি কোনোকে অনেক কাজ রাখছো তুই অনেক রাখছো নিতে, হ্যাঁ তাহলে মাঝে মাঝে খাই সূত্রার ডানোর দরকার, তাই জুলুম করি দাদার লাগি টাউন বন্দর দ্বারও তুমি ঠাই টমটমালা ঠেলাওয়ালা টাউনও ভাইলে চোখ লাল করিও না, হে রোজা রাখিয়া ঠেলা চালা তার পরিবারের বিকাল করে ইফতার আনতো, আর তোমার আল্লাহ দিলাইছে করিয়া তুমি বাইক নিয়ে গিয়ে ইফতারও সামান আনডায়, এলা কি মানুষের জুলুম না। পবিত্র মাহে রমজান ও মা জাতির থেকে লিয়া প্রত্যেক মানুষের উপরে আমরা ইনসাফ করতাম ইনশাআল্লাহ, হব ইনশাআল্লাহ। জিলাপি কমাইয়া খাইবা, নিমকি কমাইয়া খাইবা, প্রত্যেকজন মানুষের হালকা ইফতার করিয়া তারাবিহ নামাজ মাগরিবের নামাজ সহ 5 ওয়াক্তের নামাজ আমরা ওলা পড়িতাম, 1 মাসের নামাজের মধ্যে এটা বছর আমরা নামাজ পড়তে পারতাম। আল্লাহ ওলা তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। নাম্বার 2 তারাবিহ নামাজ পড়িয়া যদি ঘুমাইবার ইচ্ছা হয় আইও জলদি বিস্তার সুন্নতি তরিকায় ঘুমাইবা, সেহরি খাওয়ার আধা ঘন্টা আগে উঠিবা, উযু করিয়া কমসে কম 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতাম। আল্লাহ আমাদের তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ তুমি স্বামী উঠিও, উঠি
উঠিয়া বাবিরে সালাম ও জি আপনি উঠো কুয়া হ্যাঁ উঠোস না ওরে কেন কুদাম করে দিকার খেয়ে দিল এর লাগে আমি গণিত তরফ হইয়া রে ভাই সাহেব ভাই ভাই এক গ্লাস পানি দে ও আপনি গ্লাস দিয়ে ধর পানি খা হরম থাকি হয় বলো অভিযোগ কাল আলী কান আপা আমার সালাম জন্তু তো কিনা ব্যবহার করো তুমি তোমার বউরে বন্ধু থেকে হ্যাঁ জলদি পানি দে ও তুমিও পয়েন্ট খাও ও নে ধর হরম থাকি খাইয়া ওটি কই দিব পয়সা তোমার ব্যবহারে ভাবি আরাম পাইছেন নি আপনার ব্যবহারে ভাবি আরাম পাইছেন নি তার ব্যাপারে আপনি আরাম পাইবানি তো আপনার ব্যাপার আপনি নরম করতা শরীয়তে তো ওখান খোর ইসলামে তো ওখান খোর আপনি খামরটা কি আইসই জি করো আসেন কি হয় দয়া করে এক গ্লাস পানি দেখুয়া ও বেটি ওর দেখো পালা করে গ্লাস দইয়া হাড়ির আসল দি হুসিব তেনা দি হুসিব আসল দি হুসিব হুসে হবে তোর কুয়া ওখান কইব না বন্ধ থেকে আইবা গরম লাগের ফ্যান নাই পাখা লইয়া দাঁড়ো বিয়া হইলে লাগি তো বেটিতে ওরা ফেলাইয়া দেয় ও দেখবো অবস্থা বেটিতে তা হইল আর ই ব্যবহারের মাঝখান থেকে যেটুকু মাঝখানে প্রোডাকশন হইতো তার বড় হার মাধ নবী দিয়ে হইলাম বুঝলেন কাল আলিবান আতাবাল কালাম ব্যবহার পবিত্র বানাবো আমার মাথায় রাগ করতে আপনারা মূলক হয়েছেন বুড়া আসলাম আমি মিঠা ওয়াজ জানিও না প্রত্যেকজন মানুষের ব্যবহার ঠিক রোজা ধরছেন রাখছেন আলহামদুলিল্লাহ সামারিকুনা বাজারে হিন্দু